তো কাজটা হবে এই শিটে, আপনার শিট এটা এফআর নাজমুল, মানে ফ্রান্স নাজমুল, ফ্রান্স সবলিট, ফ্রান্সের সব বেশিরভাগ ওয়েবসাইটের শেষে এফআর হবে, পয়েন্ট ডট এফআর, এফআর তে ফ্রান্স, বাংলাদেশের শেষে যেমন bd.com.bd থাকে এরকম এফআর। তো যাই হোক, বুঝাচ্ছি, দেখেন এখানে সিসি, পজিশন সি, কোম্পানি নেম সি, এটা কিন্তু হতে পারে না, কোনো কোম্পানির নাম সি হতে পারে না। সো আমরা নামটা সার্চ করব, লিঙ্কডিন, এনাদের যে লিঙ্কডিন প্রোফাইল থাকে, তাহলে সেই প্রোফাইলই বলে দেবে সি দিয়ে আসলে কি বোঝাইছে। লাউরেন ডেলামাজুর এনে প্রোফাইল সি দেখেন, ক্যাটারপিলার নামে একটা কোম্পানিতে উনি জব করেন, ওখানে তিনি সিএফও। ক্যাটারপিলার আমরা সার্চ করব, সার্চ করার পর এটা ক্যাটারপিলার ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়েবসাইট হতে পারে। সো আমরা ফ্রান্স, পাশে ফ্রান্স লিখে দেব, ফ্রান্স, FRANCE, ফ্রান্স, ফ্রান্সের ওয়েবসাইটে যাই, ফ্রান্সের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে আমরা ইমেল লিখে সার্চ করব, ইমেল প্যাটার্ন জানার জন্য। প্রত্যেকটা ওয়েবসাইটে যখন ইমেল খোলে ইমেল অ্যাডমিনিস্ট্রেটর, তখন একটা প্যাটার্ন ওয়েবসাইট খোলে, ইমেল খোলে, প্যাটার্নটা হলো যেমন আমার নাম নাজমুল হক, আমরা যদি এখানে সাপোজ আমি আপওয়ার্কে জব করি, তাহলে আপওয়ার্কের অ্যাডমিনিস্ট্রেটর হয়তো এইভাবে মেল খুলছে, নাজমুল ডট হক অ্যাট আপওয়ার্ক.com, হ্যাঁ, এটা একটা প্যাটার্ন। এরকম প্যাটার্ন হলে আপওয়ার্কের মধ্যে যতজনের ইমেল খুলবে প্রত্যেকেরই ফার্স্ট নেম ডট লাস্ট নেম @upwork.com, অথবা এন হক upwork.com, এটা একটা প্যাটার্ন। ফার্স্ট নেমের ইনিশিয়াল, তারপরে হক, লাস্ট নেম, এরকম, ঠিক আছে, এটা একটা প্যাটার্ন। তখন প্রত্যেকটা এইভাবে হবে, অথবা এন ডট হক @upwork.com। তো এই প্যাটার্নটা খেয়াল করতে হবে, কি প্যাটার্ন হয়েছে, সেই প্যাটার্নে আমরা নাম মিলাইয়া এটা করে নেব। সো এখানে দেখতেছি আমি, এখানে প্যাটার্ন আছে এলএন জোসেফ ডাব্লিউ, মানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমের ইনিশিয়াল, ডাজন্ট ম্যাটার, ক্যাট, এটা আছে, আবার স্মল এটা আছে। সো আমরা দেখি এর নাম, এটা দিয়ে সার্চ করে চেষ্টা করে দেখি। এটা যদিও ফার্স্ট নেম নাই, লাস্ট নেম নাই, তো মনে হয় প্রবলেম। এটা কিন্তু এরকম আছে আন্ডারস্কোর, এটা ওনার ওয়েবসাইট আসছে, সরি ওনার নাম আসছে, এটা সার্চ করার পর এরকম আসছে। তো এটা সার্চ করার পর এটা অবশ্যই মেল ক্রিয়েট করে সার্চ করবেন, তাহলে একটা জিনিস পাবেন কি, এরকম ভাবে ওনার নাম দিয়ে এরকম যদি মেল খোলা থাকে আর উনি যদি কোথাও ইউজ করে থাকেন গুগলে, তাহলে অবশ্যই এটা শো করবে। সো আপনি মোটামুটি কনফার্ম হয়ে যাবেন। তো আপাতত এখন মেইলটা ভেরিফাইয়ের জন্য কম্পোজে ক্লিক করবেন, এখানে দিবেন, দেখেন এই পাশে, ঠিক এই পাশটাই ভেরিফাইং করতেছে, কোনটা রেপোটিভ সফটওয়্যারটা ভেরিফাই করতেছে, মেইলটা ভেরিফাই করলো, দেখেন এখানে কিছু আসলো না, এর মানে এটা লিঙ্কডইন এর জন্য এই মেইলটা না, লিঙ্কডইন এর জন্য এই মেইলটা না। সো এটা আমরা ভেরিফাই করে দেখি, ভেরিফাই করতে গেলাম, ভেরিফাই কি দেখায়, নট ভ্যালিড, মেইল টেস্টের তো দূরে থাক, এই বলতেছে নট ভ্যালিড। সো এটা এই মেইল না। এখন আমরা একটা জিনিস ইউজ করব, সেটা আপনাদের বলা হয় ইমেইল প্যারামিটার, এটা একটা জিনিস বানানো আছে আমার ক্লায়েন্টের থেকে পাওয়া, খুব দারুণ একটা জিনিস, অসাধারণ ইমেইল প্যারামিটার। এখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম ইউজ করবেন, লাস্ট নেম ইউজ করবেন, ডোমেইন ইউজ করবেন, ইউজ করলে যে মেইলগুলো অটোমেটিক এখানে মেইল ক্রিয়েট হয়ে যাবে, এগুলো ক্লিক কপি করে আমরা এখানে ইউজ করে ধরতে পারি। আচ্ছা, আমি এইটা একমাত্র আপনাদের দেখালাম এই কারণে যে এটা কিভাবে কি কোম্পানি নেম পাবেন, এটা আমি অলরেডি একবার ট্রাই করছি, এটা কোনো মেইল পাওয়া যায় না। সো এটা লিভ করব। তো নেক্সট অন নোকিয়া, আমরা জানি নোকিয়া কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড, কিন্তু ফ্রান্সে কোনো ওয়েবসাইট আছে, ফ্রান্সে কোনো শাখা ব্রাঞ্চ ওইভাবে আছে কিনা, শুনে এটা দেখি, ফ্রান্স নোকিয়ার কোনো ফ্রান্স দেখতেছে, নেটওয়ার্ক নোকিয়া আছে। সো এখানে আমরা নামটা সার্চ করতে পারি, নাম সার্চ করলে বোঝা যাবে যে ওই লোক কোথায় আছে।
নামটা সার্চ করি, যখন ওরকম হবে দেখেন ফ্রান্সিসকো ইনি আছেন, ওনার নাম একদম হুবহু একটা ম্যাচ করছে একটা লিঙ্কডিন প্রোফাইলের সাথে। সো এটা আমরা একটু রিভিউ করে দেখি কি আছে আসলে। দরকারি জিনিস লগ ইন করতে বলতেছে। সো দেখেন এটার নাম দিয়ে সার্চ করার পর যে লিঙ্কডিন প্রোফাইলটা পাইলাম, ডিরেক্টর ফাইন্যান্সিয়াল, সরি ক্লিক লাগছে, ডিরেক্টর ফিনান্সিয়াল রেজিয়ন এমজে সিসনোকে, ইনি কিন্তু এখানে জব করতেছেন। ঠিক আছে, আপনাদের যে ইমেইল হান্টারটা করতে বলছিলাম, তো ওটা কিভাবে করবেন? ইমেইল হান্টার, সরি এটা তো ভুলে গেছি, ইমেইল হান্টারটা ভুলে গেছিলাম। ইমেইল হান্টার সার্চ করবেন, ইমেইল হান্টার লিখে সার্চ করলে যে ওয়েবসাইটটা পাবেন এর ভিতরে emailhunter.co। আচ্ছা, ইমেইল খোঁজার জন্য দারুণ একটা ওয়েবসাইট, দারুণ একটা এক্সটেনশন, যা বলবেন তাই ঠিক, খুব ভালো কাজ করে। সো এটা একটা এক্সটেনশন আছে, উপরে আসার কথা, অলরেডি আমি ইনস্টলেড তাই এরকম দেখাচ্ছে। হ্যাঁ ইনস্টল দেখাচ্ছে, ইনস্টল না থাকলে এখানে ইনস্টলের জন্য চলে আসবে, তখন ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে যে ইমেইল হান্টারের এখানে ইমেইল হান্টার এরকম লেখা আসবে, তো এখানে ক্লিক করলে মেল চলে আসবে। আমি অবশ্যই অলরেডি 200টা লিমিট থাকে, তো 200টা লিমিট আমি পুরো ফেলেছি ইমেইল হান্টার, এখানে অলরেডি আমি লিমিট পুরো ফেলেছি, তো সেজন্য হচ্ছে না। ইমেইল হান্টার ক্লিক করবেন, দেখবেন যে একটা মেইল উনি নিয়ে নিছে। যদি দেখেন যে ডোমেইন পাচ্ছে না, তাহলে এই ডোমেইনটা এখান থেকে সার্চ করে দিবেন, মানে ওয়েবসাইটটা ডোমেইনটা দিবেন। যদিও সবগুলা কোম্পানির ওয়েবসাইট ডোমেইন পাবেন, কিন্তু এইটার পাবেন না, এইটার আমি দেখছি এটার কোনো ইয়ে নেই, সো এটা হবে না। আর যদি এখানে ক্লিক করে দেখেন যে কোনো ডোমেইন মেইল পাইছেন, মেইল যদি পাওয়া যান, সো ওই মেইলটা ইউজ করে। আমি লিমিট শেষ করছি তাই আমার জন্য আর আসবে না। আচ্ছা, আমি কিন্তু স্কিপ করতেছে, স্কিপ করার জন্য না, আমি চেক করে দেখছি এগুলা নাই, কিন্তু এগুলা ঝামেলা রাস্তায় আপনাদের বাঁচতে পারে, তাই আপনাদের দেখাই দিতেছি যে এরকম ঝামেলা হইতে পারে, দেখানোর জন্য দেখান, এটা আপনার বুঝতে হবে। আর যদি শুধু স্কিপ করবেন না, যে রাজু ভাই স্কিপ করছে তার দেবে স্কিপ করা লাগবে, এটা কোনো কথা। তো দেখেন এটাতে সার্চ করলাম, সার্চ করে যে এটা পাইছি, এরকম পাইলে ওয়েবসাইট যদি এখান থেকে ওয়েবসাইটের ইয়েটা যদি এরকম থাকে, তো ওয়েবসাইট ক্লিক করে ওয়েবসাইট ঢুকে যাবেন, একদম এক্সাক্ট ওয়েবসাইট পাবেন, নাহলে এখান থেকে ওয়েবসাইট ঢুকে যাবেন, তো একই কথা। তো এখানে নাম লাউরেন ডি কার্নার, এখানে আমরা ইমেল লিখে সার্চ করব, ইমেল লিখে সার্চ করার পর দেখি কোনো ইমেল পাওয়া যাচ্ছে কিনা। ইমেল পাইছি, বাট এখানে দেখেন ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ করে 3-4টা পেজ দেখবেন। এখানে দেখেন একটা ইমেল, এই পেজে একটা ইমেল কিন্তু পাওয়া গেছে, i.puchi, এবং এটা মানে ফার্স্ট সি দুটো পাওয়া গেছে। হ্যাঁ, একটা পাইলে হয়, দুইটা পাওয়া লাগে না। দুইটা পাইলে হয় কি, কম্বিনেশন করে দেখলেন আসলে প্যাটার্ন, ডিফারেন্ট প্যাটার্ন আছে কিনা, কিন্তু একই প্যাটার্ন, ফার্স্ট নেমের ইনিশিয়াল আর সেকেন্ড নেম ফুল এরকম। আচ্ছা, এটা দেখেন সার্চ করলে আমরা পাওয়া যাবো, কি পাবো দেখেন, মানে সার্চ করে আসলে নামটা আপনাদের দেখো, সার্চ করার দরকার নেই, জাস্ট প্যাটার্নটা লুক আপ করলেন, হয়ে গেল। এর নাম ক্রিস্টিয়ান সুলাবেলি, বুঝছেন? তো ইমেইল খোলা আছে এর নামে। সো এটা এখানে কি ঘটবে বলেন তো? আচ্ছা সরি, বললে তো শুনবো না। তো এটা ঘটবে হলো l.karnar, মিডল নেমের কোনো এখানে কথা চলবে না, ফার্স্ট নেমের ইনিশিয়াল মানে এল, সেকেন্ড নেম ফুল, তো কপি আমরা দেখি এখানে ইউজ করি, এখানে কিন্তু দেখাচ্ছে যে মেইল এটা নাই। হ্যাঁ, হয়তো এই মেইল দিয়ে লিঙ্কডইন খোলা নাই। প্রথমে আমরা রেপুটি ভেরিফাইড করে নেব মেইল থেকে, এটা সহজ, এটা পাইলে তো হয়ে গেল। তখন নেক্সট অন এখানে ভেরিফাই করি, মেইল টেস্টার সবচেয়ে ভেরিফাই, এটা নির্ভরযোগ্য একটা জায়গা। এখানে দেখাচ্ছে উনি নাই। আচ্ছা, এটা দেখেন, তবে যেহেতু আমার প্যাটার্ন পাইছি, সো এটা ভ্যালিড হওয়ার সম্ভাবনা 100-তে 99%। এখানে চেক করি,
হ্যাঁ এটা ভ্যালিড দেখাচ্ছে। এখন চেক করে দেখবো যে আসলে ভুল ভ্যালিড কিনা। যেমন আছে কেটে দিয়ে দেখি, এ বলতেছে ভ্যালিড, তারপরে মাথা ঘুরে গেছে। মাথা ঘুরলে তো সমস্যা। তো আমরা দেখতেছি এই ওয়েবসাইট দুটো ঝামেলা করতেছে। আচ্ছা ঝামেলা যদি করাস, নতুন কিছু লিঙ্ক টুলস বের করে নেন। যেমন এটা আছে, এটা আছে, এখন এটা ইউজ করা যেতে পারে। এটা মাথা ঘুরে যায় কিছুক্ষণ পর পর, খেয়াল রাখতে হবে। এটা ভেরিফাইড, আসলে ভেরিফাইড, কারণ প্যাটার্ন ঠিক আছে। প্যাটার্ন যখন ঠিক থাকবে তখন সেটা ভেরিফাইডের সম্ভাবনা 100-99%। সরি আমার একটু সর্দি লাগছে। তো দেখেন এটা কি হলো, আমি মেইল থেকে আনলাম এই কারণে যে এখানে এগুলো মেইলে ছোট হাতের অক্ষর হয়ে যায়, আর নয়তো আমাকে অক্ষর ছোট করে নিতে হতো। এলটা ছোট করতে হতো, সিটা ছোট করতে হতো, এই জন্য আমি এটা করছি। আলাদা কোনো ঘটনা না। নেক্সট অন কোম্পানির নেম নিজে সার্চ করলাম, এগুলো কেটে দিলাম। আর ওই ইয়াগুলো রাখলাম, ভেরিফায়ার গুলা। নিজি ওয়েবসাইট কিন্তু আসে নাই, নিজি ফ্রান্স, নিজি ফ্রান্স পেয়েছি। আমরা ঢুকতাম। ও আর একটা কথা আছে, সেটা হলো যদি নিজে আছেন ভদ্রলোক, লাইক যদি আপনি এভাবে সার্চ করেন, এখানে লিঙ্কডিন প্রোফাইল পাবেন। তো এনার লিঙ্কডিন প্রোফাইল পেলে অলিম্পিয়া এখানে জব করে। ওই যে বলছি ইমেল হান্টার কিন্তু এখানে শো করবে, তখন ক্লিক করলে একটা মেইল পেয়ে যেতে পারেন। 70% টাইম আপনি পাবেন, না পাইলে যদি ডোমেইন প্রবলেম ধরে তখন এখান থেকে এটা সার্চ করে ডোমেইন ধরে দিবেন আপনি, মানে কোম্পানি নেমটা সার্চ করে ডোমেইন বের করে দিবে, দেখবেন যে আপনি একটা মেইল বের করে দিছে। তো নিজে এটা এটা পাইলাম, মেইল সার্চ করি, এর ইমেল প্যাটার্ন কি। এখন ফার্স্ট পেজে কোনো প্যাটার্ন পাওয়া যায়নি, সেকেন্ড পেজে কোনো প্যাটার্ন, নিজে কোন গ্রুপ, কন্ট্যাক্ট নিজে ফ্রান্সিস সিএনি, ওগুলা নর্মাল মেইল, আলাদা কন্ট্যাক্ট মেইল, কোনো নাম না। এইটা নামের মেইল, এটা নামের মেইল, বোঝা যাচ্ছে মানুষের নাম। দেখেন এনার নাম বাকরার নন্দী, কিন্তু এখানে নন্দী আগে দিছে, বাকরার পরে দিছে, তাহলে কি ঘটলো, এখানে এনার নাম এই লাস্ট ফার্স্ট নেম শেষে, লাস্ট নেম আগে, উল্টাই দিছে। এই প্যাটার্নটা আমরা ফলো করব। আর কারবাঞ্জা, এখানে আরেকটা প্যাটার্ন আছে, ক্রিস্টিয়ান কারবাঞ্জা, তো প্যাটার্ন মনে হয় ওইটাই। আমরা প্যাটার্নটা তৈরি করি, মিনিট শেষ হয়ে যাচ্ছে। তো ওনার প্যাটার্নে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম আগে দিব, ফার্স্ট নেম পরে দেবো, আবার এরকম করে নেব। তো ওরকম যদি না হয় তো লাস্ট নেম আগে ফার্স্ট নেম পরে, এভাবে দিয়ে মেইলটা ভেরিফাই করার চেষ্টা করব। আগে রেপোর্টিভ, তারপর মেইল টেস্টার, দেন আদার্স ভেরিফাইং অপশন। তো দেখেন এটা যদি আমরা সার্চ করে দেখি যে এরকম মেইল আসলে ইউজ করছি কিনা, না এরকম মেইল ইউজ করেন নাই। তো আমি দেখাবো নেক্সট ভিডিওতে, আবার দেখাবো, আর কিছু দেখাতে হবে, একটু ডিটেলস বোঝাতে হবে আপনাদের।